আচ্ছা, একটা ব্যাপার কি, আমরা ভেবে দেখেছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে লাইটের সুইচটা অন করি, সেখান থেকে শুরু করে ধরুন একটা ফ্যাক্টরির বিশাল মেশিন যে বিদ্যুতের জুড়ে চলছে, এই পুরো যাত্রাপথটা আসলে কতটা জরুরি। বিদ্যুৎ জিনিসটা তো আমরা দেখি না, কিন্তু এর প্রভাব তো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে। আজ আমরা এমন একটা ব্র্যান্ডের সোর্সগুলো নিয়ে ঘাঁটতে বসেছি যারা বিদ্যুতের এই পুরো জার্নিটাকেই নিরাপদ আর আধুনিক করার চেষ্টা করছে। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো এনডেলি বাংলাদেশকে নিয়ে। এরা মূলত ইলেকট্রিক্যাল আর ইন্ডাস্ট্রিয়াল সরঞ্জাম সরবরাহ করে। আর শুরুতেই সোর্সগুলোর একটা দাবি কিন্তু বেশ চোখে পড়ার মতো। কোনটা বলুন তো? তারা নিজেদেরকে বাংলাদেশে অ্যান্ডেলিয়ের একমাত্র অনুমোদিত আমদানিকারক বা সোল অথরাইজড ইম্পোর্টার বলছে। হ্যাঁ, এখন আপাত দৃষ্টিতে এটা একটা সাধারণ মার্কেটিং লাইন মনে হতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল। কিন্তু বাংলাদেশের বাজারের প্রেক্ষাপটে এর গুরুত্বটা বেশ গভীর। অ্যান্ডেলি ঠিক কী ধরনের পণ্য আনছে, কাদের জন্য আনছে, আর এই অথরাইজড পরিচয়টা গ্রাহকদের জন্য আসলেই কোনো পার্থক্য করে দেয় কিনা? অবশ্যই। দেখুন, বাংলাদেশের মতো বাজারে যেখানে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল পণ্যের একটা যাকে বলে গ্রে মার্কেট বা নকল পণ্যের ছড়াছড়ি আছে, হ্যাঁ, এটা তো একটা বড় সমস্যা। সেখানে অথরাইজড ইম্পোর্টার হওয়াটা একটা বিরাট আস্থার প্রতীক। এর মানে হলো গ্রাহক যে পণ্যটা কিনছেন সেটা সরাসরি মূল কোম্পানির কাছ থেকে এসেছে। এর ফলে দুটো জিনিস নিশ্চিত হয়: এক, পণ্যের গুণগত মান আসল, আর দুই, গ্রাহক কোম্পানির নির্ধারিত ওয়ারেন্টি আর বিক্রয়োত্ত সেবাটা পাবেন। নকল সার্কিট ব্রেকার বা ধরুন একটা ত্রুটিপূর্ণ সুইচ থেকে যে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে সেটা তো আমরা জানি। তাই এই অথেন্টিসিটির নিশ্চয়তাটাই হয়তো তাদের ব্যবসা মূল ভিত্তি। দারুণ একটা পয়েন্ট। তার এটা শুধু পণ্য বিক্রি নয়, আস্থাও বিক্রি করার একটা চেষ্টা। চলুন তাহলে তাদের পণ্যের সম্ভারটা একটু দেখি। তথ্যসূত্রগুলো বলছে অ্যান্ডেলির পণ্যগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, বিভাজনটা বেশ যৌক্তিক। ভাবুন তো, বিদ্যুৎ আমাদের বাড়িতে ঢোকার পর এর যাত্রাটা কেমন। প্রথমত আমরা এর সাথে সংযোগ করি সুইচের মাধ্যমে, যা এখন আমাদের ঘরের সৌন্দর্যেরও একটা অংশ হয়ে গেছে। ঠিক। এরপর পর্দার আড়ালে থাকে এর সুরক্ষার ব্যবস্থা, যা আমাদের অদৃশ্য বিপদ থেকে বাঁচায়। আর সবশেষে এই একই বিদ্যুৎ যখন কোনো কারখানায় পৌঁছায়, তখন তা বিশাল সব যন্ত্রকে সচল করে। আর অ্যান্ডেলি যেন বিদ্যুতের এই পুরো যাত্রাপথকেই তাদের পণ্যের মাধ্যমে তুলে ধরছে। এই ক্যাটেগরাইজেশনটা কিন্তু খুবই স্মার্ট। এটা আসলে তাদের মার্কেট স্ট্র্যাটেজিকে তুলে ধরে। তারা শুধু এক ধরনের গ্রাহককে টার্গেট করছে না। বাড়ির মালিক থেকে শুরু করে ডেভেলপার, ফ্যাক্টরির মালিক, সবাই তাদের গ্রাহক। চলুন প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক, যেটা আমাদের চোখের সামনে থাকে। হ্যাঁ, তাদের প্রিমিয়াম সুইচ ও সকেট সিরিজ। এখানেই বিষয়টা বেশ মজাদার, তাই না? একটা সময় ছিল যখন সুইচ ছিল শুধু একটা সাদা বা অফ হোয়াইট প্লাস্টিকের বোতাম, কিন্তু এখন তো ব্যাপারটা পুরোপুরি বদলে গেছে। একদম। সোর্সগুলোতে কয়েকটি সিরিজের নাম উল্লেখ করা হয়েছে: টার্বো, ডেল্টা, আলট্রাথিন আর ভিআইপি সিরিজ। নামগুলো শুনলেই বোঝা যায় এখানে ডিজাইনের ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। ঠিক তাই। এটা আসলে বাংলাদেশের ক্রমবর্ধমান নগর অর্থনীতির একটা প্রতিফলন। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণী এখন শুধু মাথার ওপর একটা ছাদ চায় না, তারা একটা সুন্দর বাড়ি চায়। ইন্টেরিয়র ডিজাইনিং এখন একটা বড় ইন্ডাস্ট্রি। হ্যাঁ, মানুষ এখন দেয়ালের রঙের সাথে মিলিয়ে পর্দার কাপড় কেনে, মেঝের টাইলসের সাথে ফার্নিচার মেলায়। একদম। তাহলে দেয়ালের ওপর থাকা সুইচ বা সকেটটা কেন বেমানান থাকবে? অ্যান্ডেলি এই সাইকোলজিটাই ধরতে পেরেছে। তার এই সুইচগুলো এখন আর শুধু ইউটিলিটি নয়, এগুলো এখন ডেকোরেটিভ আইটেম, ঘরের সাজের একটা অংশ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই যে আধুনিক ও এলিগেন্ট লুক এর কথা বলা হচ্ছে, এগুলো কি শুধু দেখতেই সুন্দর, নাকি এদের কোয়ালিটিও প্রিমিয়াম? অনেক সময় তো দেখা যায় সুন্দর দেখতে জিনিস বেশি দিন টেকে না। ভালো প্রশ্ন। সূত্রগুলো যদিও বিস্তারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন দেয়নি, তবে টেকসই এবং নিরাপদ এই শব্দগুলো ব্যবহার করেছে। সাধারণত প্রিমিয়াম রেঞ্জের সুইচগুলোতে উন্নত মানের পলিকার্বনেট বা ফায়ার রিটার্ডেন্ট উপাদান ব্যবহার করা হয়। ভেতরের কন্ট্যাক্ট পয়েন্টগুলো খাঁটি তামা বা রূপার প্রলেপযুক্ত হয়, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে আর মরিচা পড়া রোধ করে। সুতরাং আশা করা যায় এই স্টাইলের পেছনে যথেষ্ট ইঞ্জিনিয়ারিংও আছে। এটা শুধু একটা সুন্দর খোলস নয়।
বোঝা গেল। তাহলে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা দামি সুইচ ব্যবহার করলাম, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে যদি নিরাপত্তা নিশ্চিত না থাকে তাহলে তো পুরোটাই বৃথা। এখানেই অ্যান্ডেলিয়ের দ্বিতীয় পণ্য সম্ভারটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? মানে তাদের প্রোটেকশন ডিভাইসগুলো। একদম ঠিক জায়গায় ধরেছেন। এটাই হলো বিদ্যুতের যাত্রার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পর্দার আড়ালের অদৃশ্য রক্ষা কবচ। সোর্সগুলোতে কিছু টেকনিক্যাল টার্মের তালিকা দেওয়া হয়েছে: এমসিবি, এমসিসিবি, আরসিবিও, আরসিসিবি আর এসপিডি। সাধারণ মানুষের কাছে এগুলো হিজিবিজি অক্ষরের মতো লাগতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল। এই সংক্ষিপ্ত নামগুলো একটু সহজ করে বুঝিয়ে বললে কেমন হয়? অবশ্যই, চলুন একটা গাড়ির সেফটি সিস্টেমের সাথে তুলনা করি। এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার হলো, ধরুন, গাড়ির এয়ারব্যাগের মতো। আচ্ছা। বড় কোনো দুর্ঘটনা যেমন শর্ট সার্কিট বা ওভারলোড হলে এটার সাথে সাথে ট্রিপ করে এবং পুরো সিস্টেমকে রক্ষা করে, মানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আর এমসিসিবি বা মোল্ডেড কেস সার্কিট ব্রেকার হলো একই জিনিসের একটা বড় আর আরও শক্তিশালী সংস্করণ, যা সাধারণত বড় বিল্ডিং বা ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, অনেকটা ট্রাকের এয়ারব্যাগের মতো। বাহ, দারুণ উপমা। তাহলে আরসিবিও বা আরসিবিবি কি? এগুলো কি সিট বেল্টের মতো? পারফেক্ট, আপনি ঠিক ধরেছেন। আরসিবিও বা রেজিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার হলো সিট বেল্টের মতো, যা সরাসরি মানুষকে রক্ষা করে। এর কাজ হলো ইলেকট্রিক শক থেকে বাঁচানো। ও আচ্ছা। কোনো কারণে যদি বিদ্যুতের লাইনে সামান্যতম লিকেজ হয়, ধরুন কোনো ভেজা যন্ত্রে হাত পড়ল, এই ডিভাইসটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে লাইন বন্ধ করে দেয়। আর আরসিবিও হলো এয়ারব্যাগ আর সিট বেল্টের কম্বিনেশন, মানে এটা শর্ট সার্কিট এবং ইলেকট্রিক শক দুটো থেকেই সুরক্ষা দেয়। তার মানে এটা একটা স্তরভিত্তিক সুরক্ষা ব্যবস্থা। কিন্তু একটা প্রশ্ন থাকছে, অ্যান্ডেলির নিজেদেরকে সম্পূর্ণ প্রোটেকশন ডিভাইস লাইনআপের সরবরাহকারী বলছে। এই সম্পূর্ণ বা কমপ্লিট শব্দটার উপর এত জোর দেওয়ার কারণ কি? কারণটা হলো, সত্যিকারের নিরাপত্তা একটা মাত্র ডিভাইস দিয়ে হয় না, এটা একটা সিস্টেম। যেমন আপনার গাড়িতে এয়ারব্যাগ আছে কিন্তু সিট বেল্ট নেই, তাহলে কি আপনি পুরোপুরি নিরাপদ? না তো। ঠিক তেমনি বাড়িতে এমসিবি আছে কিন্তু আরসিসিবি নেই, তাহলে হয়তো যন্ত্র রক্ষা পেলেও কিন্তু মানুষের জীবনের ঝুঁকি থেকে যায়। অ্যান্ডেলি যে এই সম্পূর্ণ লাইনআপটা দিচ্ছে, এর মানে হলো একজন গ্রাহক বা একজন ইঞ্জিনিয়ার তাদের প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা উপাদান এক জায়গা থেকেই পাচ্ছেন। বাংলাদেশে প্রায়ই তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর শোনা যায়। এই ডিভাইসগুলো সঠিকভাবে ব্যবহার করলে এমন দুর্ঘটনার ঝুঁকি বহুলাংশে কমানো সম্ভব। পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে আমরা দেখলাম বিদ্যুৎ আমাদের ঘরে কিভাবে সুন্দর এবং নিরাপদভাবে পৌঁছতে পারে। এবার চলুন স্কেলটা অনেক বড় করে ভাবি। এই একই বিদ্যুৎ যখন একটা ইন্ডাস্ট্রিতে যায় তখন কি হয়? এখানেই তাদের তৃতীয় পণ্য বিভাগটা চলে আসে, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট। হ্যাঁ, এবং এটা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তির সাথে সরাসরি জড়িত। সোর্সে কিছু পণ্যের নাম আছে: কন্ট্যাক্টর, ভিএফডি, ডিওএল স্টার্টার, এই ধরনের জিনিস। এর মধ্যে ভিএফডি বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ যন্ত্রটা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভিএফডিটা ঠিক কী কাজ করে, আর এটা আধুনিক শিল্পের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? সোজা ভাষায়, ভিএফডি হলো একটা মোটরের স্পিড কন্ট্রোলার। একটা ফ্যাক্টরিতে তো শত শত মোটর চলে, পানির পাম্প থেকে শুরু করে কনভেয়ার বেল্ট পর্যন্ত। সাধারণত এই মোটরগুলো সব সময় তাদের সর্বোচ্চ গতিতে চলে, প্রয়োজন থাক বা না থাক। এটা অনেকটা গাড়ির অ্যাক্সেলারেটর সবসময় চেপে ধরে রাখার মতো। আচ্ছা। ভিএফডি ঠিক এখানেই একটা বিপ্লব এনেছে। এটা মোটরের গতিকে প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। যখন কম গতি দরকার তখন মোটর ধীরে চলে, যখন বেশি দরকার তখন দ্রুত চলে। এর সুবিধাটা কি? এটা কি শুধু স্পিড কন্ট্রোলের জন্য? না, এর সবচেয়ে বড় সুবিধা দুটো। প্রথমত, অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়, কারণ মোটরকে সবসময় ফুল স্পিডে চালাতে হয় না। বাংলাদেশে যেখানে বিদ্যুতের দাম বাড়ছে, সেখানে ভিএফডি ব্যবহার করে 30-40% পর্যন্ত বিদ্যুৎ বিল কমানো সম্ভব। এটা একটা বিশাল ব্যাপার। আর দ্বিতীয়ত, এটা পণ্যের গুণগত মান বাড়ায়। যেমন একটা টেক্সটাইল মিলে সুতার রং করার প্রক্রিয়ায় যদি মেশিনের গতি খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে রঙের কোয়ালিটি অনেক ভালো হয়। তাই ভিএফডি শুধু একটা যন্ত্র নয়, এটা একটা ব্যবসায়িক সমাধান। তার মানে অ্যান্ডেলের শুধু পণ্য নয়, বরং বাংলাদেশের শিল্পখাতকে আরও টেকসই এবং লাভজনক করার একটা উপকরণও সরবরাহ করছে। এটা তো একটা দারুণ কৌশলগত পদক্ষেপ।
অবশ্যই এটা বুঝিয়ে দেয় যে তারা বাজারের চাহিদা সম্পর্কে ওয়াকিবহাল। তারা জানে যে একজন ফ্যাক্টরির মালিক শুধু একটা মেশিন কিনতে চান না, তিনি তার সমস্যার সমাধান চান। আর ভিএফটি হলো বিদ্যুৎ বিল কমানোর একটা কার্যকরী সমাধান। এই পুরো আলোচনায় একটা বিষয় বারবার ঘুরে ফিরে আসছে, যা আপনি শুরুতে উল্লেখ করেছিলেন, অফিসিয়াল ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস। পণ্য তো অনেকেই বিক্রি করে, কিন্তু এই সেবাটা দেওয়ার প্রতিশ্রুতি তাদের কতটা আলাদা করে? বাংলাদেশে এটা একটা গেম চেঞ্জার হতে পারে। আমাদের এখানে ক্রেতাদের একটা সাধারণ অভিযোগ হলো পণ্য কেনার পর কোম্পানিকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক, ওয়ারেন্টি আদায় করা একটা ঝামেলার কাজ। একদম। এই প্রেক্ষাপটে অ্যান্ডেলি যদি সত্যিই একটি নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে পারে, তাহলে এটা তাদের ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের বিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেবে। অথরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে তাদের এই দায়িত্বটা নেয়ার কথা, আর তারা যদি সেটা ঠিকভাবে পালন করে, তাহলে মুখে মুখে তাদের সুনাম ছড়িয়ে পড়বে। খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা তাদের পণ্য আর সেবা নিয়ে কথা বললাম। এখন সবচেয়ে বাস্তব প্রশ্ন, এগুলো পাওয়া যাবে কোথায়? সোর্সেসগুলোতে তাদের দুটো ফিজিক্যাল শোরুমের ঠিকানা দেওয়া আছে, একটা ঢাকার বাইরে আর একটা ঢাকার ভেতরে। হ্যাঁ, আমি ঠিকানাগুলো বলে দিচ্ছি। টঙ্গী শোরুমের ঠিকানা হল 152B ও 190 সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স, প্লট 9F, টঙ্গী, গাজীপুর। আর ঢাকার শোরুমের ঠিকানা 277-278 কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন 1, নবাবপুর রোড, ঢাকা। আর যারা শোরুমে যেতে পারবেন না, তাদের জন্য তো ব্যবস্থা আছে, তাই না? হ্যাঁ, এখানেই তারা আধুনিকতার পরিচয় দিয়েছে। তাদের একটি ওয়েবসাইট আছে www.andeli.com.bd এবং যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে। এর মানে হলো ঢাকার বাইরের কোনো জেলা থেকেও একজন ক্রেতা বা শিল্প উদ্যোক্তা সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই হাইব্রিড মডেল, ফিজিক্যাল এবং ডিজিটাল, খুবই কার্যকারী। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে অ্যান্ডেলি বাংলাদেশ নিজেদেরকে শুধু একজন আমদানিকারক হিসেবে নয়, বরং একটা কমপ্লিটা সলিউশন প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তারা স্টাইল, সুরক্ষা এবং শিল্প উৎপাদন, এই তিনটি ক্ষেত্রেই পণ্য দিচ্ছে, আর এর সাথে যুক্ত করেছে অথেন্টিসিটি আর বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। একদম। তারা পণ্যের বিস্তৃতি এবং সেবার গভীরতা দুটোকেই একসাথে কাজে লাগিয়ে বাজারে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে।